রাজকন্যা লাগবে তোমাকে। এই যে শুনলে আর দেখছো, তো আজ আমাকে রাজরানী সাজানোর প্রস্তুতি চলছে। এখন এই যে পুচকিটাকে সেদিন সাজিয়েছিলাম, তো সে এখন হয়েছে আজ মেকআপ আর্টিস্ট, আর তার সঙ্গে আমার ছেলে হচ্ছে ম্যানেজার। তো এখানে এমন ভাবে আমাকে ক্রিম মাখানো হচ্ছে, আমার মা সামনে দাঁড়িয়ে বলছে যে আমার মেয়ের মুখে কি ছাল চামড়া তুলে দিবি নাকি, এমন ক্রিম মাখাচ্ছিস। আমার ছেলে তার মায়ের মেকআপ দেখে দেখে সব শিখে গেছে। ও বোনকে বলছে যে এই বিউটি ব্লেন্ডার এমনি করে দিতে নেই, ড্যাব ড্যাব করে লাগাতে হয়। তোমরা কোনোদিন দেখেছো যে ফাউন্ডেশনের উপরে লিকুইড হাইলাইটার দিতে? এইখানে শিখে নাও, যারা যারা রাজকন্যা বা রাজরানী সাজবে, তো এই এই মেকআপটা ভালো করে দেখে নাও। তারপর বুঝতে পারবে যে ফাউন্ডেশনের উপরে লিকুইড হাইলাইটার দিলে কেমন গ্লো আসে। রীতিমতো আমার মুখের উপরে অত্যাচার চলছে, তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে হচ্ছে। তো আগে বলি যে আমাকে সাজানোর হিড়িকটা কেন বললো। তো সেটা হচ্ছে সকালবেলায় ওর একটু হেয়ার কাট করেছি, অনেকটা চুল হয়ে গেছিল, ওর স্কুল খুলে যাবে ছুটির পরে। তো ওর একটু হেয়ার কাট করার দরকার ছিল, ও কিন্তু করতো না, কেন কি ওর বান্ধবী অনেক বেশি চুল আছে আর ওর নেই। তো ওই জন্য ও করতো না, কিন্তু আমি জোর করে একটুখানি করিয়ে দিয়েছি। তো তখন ও শর্ত ছিল যে ও আমাকে মেকআপ করবে। আমি ওকে করেছি, তো ও আমাকে ঘাগরা পরিয়ে মেকআপ করবে আর নাচতে হবে, ঠিক আছে। তো আমি সেই শর্তে তখন রাজি হয়ে গেছিলাম, ঠিক আছে আমি সাজবো, তুমি এখন চুলটা কেটে নাও। তো সেটারই একটা এই চলছে। যে প্রকারে হাইলাইটার দেওয়া হয়েছে আমার ফেসে আজকে, লিকুইড, তারপর শ্যাডো, যে প্রকারে মানে পুরো মুখটা যেন একদম চকচক করছে, একদম কি সুন্দর লাগছে তাই না। ওদের তো খুব এনজয় করছে, ওরা খুব একদম এনজয় করছে। এবার আছে আই মেকআপের পালা। তো আই মেকআপটা কি হবে, তো আমি বললাম ব্রাউন দিয়ে কর। না না, ব্রাউন নয়, রেড কালারের জামা পরেছি, তাহলে রেড কালারেরই আই শ্যাডো দিয়ে মানে আই মেকআপ হবে। লাল রঙের জামা পরেছি মানে লাল হবে। তো এইরকম আই মেকআপ, আর তারপর যে লাইনার লাগানো হয়েছিল, উফ, এইরকম আই মেকআপ মনে হয় আমি আমার জন্মে করিনি, আর কোনোদিন মনে হয় এইরকম আই মেকআপ তোমরাও কোনোদিন দেখোনি। এক্সপ্রেশন দেখেছো ওদের, ওদের মানে ওরা পুরো স্যাটিসফাইড একদম সাজিয়ে। খুব সুন্দর হয়েছে, একদম দারুণ দারুণ। তারপর একজন এখানে কিন্তু মেকআপ আর্টিস্ট নয়, এখানে দুইজন মেকআপ আর্টিস্ট। এখানে আমার ছেলে বলছে, তো আমি তো ড্রয়িং করছি, মামামের চোখের উপরে ড্রয়িং হচ্ছে। তো এখানে সেকেন্ড বার এই ব্লাশ লাগানো হচ্ছে, ঠিক আছে, প্রথমটায় হয়নি। তাহলে দিস না, চোখে চোখে ঢুকিয়ে দিলে দিস না। হ্যাঁ, ছেড়ে দিয়ে ওটা স্কিপ করে দে। जो सोचा था वो तो नहीं हुआ, बहुत अच्छे से कर रहा है बच्चा। देखो এখানটা একটু ঘষে না, এখানে চোখে রেখে কথা হয়। এই পাশে টাই করে দে, बहुत अच्छा है ना। এবার আরে बहुत अच्छा है। আচ্ছা, আইলাইনারটা লাগানোর পরে দেখেছো খুশির লেভেলটা, উফ, আলাদাই মজা একটা। মানে যা হয়েছে না, এরপর একজন লাগিয়ে হয়নি, তারপর আরেকজন। আর ও আইলাইনার টানতে গিয়ে পুরো কলকাতা থেকে কন্যাকুমারী পর্যন্ত টেনে একদম বাইরে বের করে দিয়েছে। আর ঘেঁটে ঘুঁটে একদম চরকুটে করে দিয়েছে পুরো। আর একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা, কোনো মেকআপ আর্টিস্টকে দেখেছো ক্লায়েন্টের কোলে বসে মেকআপ করা? আমার মেকআপ আর্টিস্ট কিন্তু কোলে বসে মেকআপ করছে, দুজনে। এ একজন কোলে বসে একদিকে মেকআপ করে, তো সে আবার করার সময় আরেক দিক থেকে কোলে বসে মেকআপ করে। আর দুজনের বডি ল্যাঙ্গুয়েজ গুলো একবার লক্ষ্য করবে, এত ব্যস্ত এত ব্যস্ত, এ একদিকে ও একদিকে, কি করবে কি না করবে, মানে মনে হচ্ছে যেন 2 ঘন্টার ভিতরে আমার বিয়ে আছে, ব্রাইডাল মেকআপ করাচ্ছে, ছাড়তে হবে খুব জলদি জলদি একদম। ও একদিক থেকে মাস্কারা লাগাচ্ছে, একদিক থেকে লিপস্টিক পরাচ্ছে, বিশাল ব্যাপার, মানে বিশাল কিছু চলছে এখানে। এই নিয়ে 2বার লিপস্টিক লাগানো হচ্ছে, তো একটার উপর একটা লাগানো হচ্ছে, একটা মোছা হচ্ছে না, একটার উপর একটা লাগিয়ে দেওয়া হচ্ছে। তো আমার মেকআপ কমপ্লিট, এবার হেয়ার হচ্ছে। ইয়ে, মেকআপ হয়ে গেছে। এবার আমাকে কি গয়না পরানো হবে, মাথায় গলায় কি কি পরানো হবে তার একটা প্রস্তুতি চলছে। রীতিমতো ভাই বোনের মধ্যে একটা যুদ্ধ লেগে গেছে যে মাথায় কি পরানো পরানো হবে, হাতে কি পরানো হবে, গলায় কি পরানো হবে, সেসব একটা চলছে। একজন পড়াচ্ছে আর একজন যে ম্যানেজার, সে একটু হেল্প টেল্প করে দিচ্ছে, এইসব চলছে দেখতেই পাচ্ছ। আজ তারকা বা পুতনা কিছু একটা তো আমি হয়েই বেরোবো। এবার মাথাটা কোনোভাবে ওরা ক্লিপ দিয়ে আটকাতে পারছে না, তো তারপর বললো না না, এটা আর ভালো লাগছে না, খুলে দিই। তারপর একে একে যা যা গয়না ছিল সবগুলো পুরো খাট আমার ভর্তি করে দিয়ে বেছে বেছে সব বের করেছে।
রাজকন্যা লাগবে তুমি। আর কালে ব্লাউজ টাইতে দেখা যাচ্ছে না। তো এইটাকে নিয়ে 3বার ব্লাশ লাগানো হচ্ছে, ব্লাশ কোনোভাবেই হচ্ছে না। তো ছুটকির মতন ওই লাল লাল গাল যেটা ওটা ও করতে চাইছে সেটা হচ্ছে না। 3বার ব্লাশ আর 3বার লিপস্টিক লাগানো হয়েছে। তো এরপর পরানো হচ্ছে চুড়ি, দুজন দু হাতেই ঢোকাচ্ছে। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, এরা দুপাশে আমার দুটো পায়ের ওপর বসে আছে দুজন। একজন চাইছে খোলা চুলে স্টাইল করতে, আর একজন চাইছে চুলটাকে বেঁধে তারপর স্টাইল করতে। দেখতে দাও, স্ট্রেটনার মারতে হবে তোমার চুলে। আমার ছেলে ওর মাকে দেখে দেখে পুরো প্রো মেকআপ আর্টিস্ট হয়ে গেছে পুরো। বলে কি স্ট্রেটনার মারতে হবে, আর আমার মা ভয় পেয়ে বলছে বাবা আমার মেয়েকে পুড়িয়ে মারতে হবে না। এবার এটা হলো আমার ফাইনাল লুক। তো এবার আমার আর্টিস্ট কথাগুলো শুনে না একটু। টু মেকআপ আর্টিস্ট। টু মেকআপ আর্টিস্ট, আচ্ছা টু মেকআপ আর্টিস্ট। ক্লায়েন্টকে সাজিয়ে কেমন লাগলো? ভালো লাগলো, ভালো লাগলো। আমাকে ভূত সাজিয়েছিস। ভাইরাল তো করতে হবে। ভাইরাল করতে হবে? হ্যাঁ। যদি ভাইরাল না হয় তাহলে হবে না। তাহলে হবে না? তাহলে যা। পরের বারে আবার সাজাতে হবে। না বাবা, পরের বার সাজবো না। সবাইকে বলে দাও যে একটু ভাইরাল করে দাও, ঠিক আছে? ভাইরাল করে দাও সবাই। সবাই, হ্যাঁ সবাই একটু মনিকে ভাইরাল করে দাও দাও। সবাই। সোনার হার দেখতে পাচ্ছ? এটা সোনার হার, আর এটা কি হীরের দুল? হিরের দুল, ডায়মন্ডের দুল, আর এটা স্মৃতি মানে সোনার। তারপর এই দেখুন এটা তো জামাই আগে থেকে মারা ছিল, মানে এটা জামাই এমনি স্টাইলের জন্য। আর এই যে চুড়ি দেখতে পাচ্ছ, অনেক ভালো চুড়ি, এগুলো কিন্তু ভালো চুড়ি, একদম একদম সস্তা কোয়ালিটিতে পাবেন। এটা কিন্তু ভালোই হয়েছে। আর কাজলটা কিন্তু ও দিয়েছে, ওকেই বলুন। এটা একটু ভেজে দিয়েছে, ব্যাপারে কিছু আমি ট্রেনিং করে দিচ্ছি। এবার রাতে কিছু আর লাগবে। সবাইকে টাটা করে দাও। টাটা।